আমি আপনাদের সম্মুখে খুব ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা আমাদের প্রত্যেকেরই জানা, আমরা প্রত্যেকেই জানি। কুরআনুল কারীমে সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসার, অর্থাৎ ইন্না আতাইনাকাল কাউসার। এই সূরার চেয়ে সামান্য বড় সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরাটি কুরআনুল কারীমের 103 নম্বর সূরা। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে, এজন্য এটাকে বলা হয় মাক্কি সূরা। এই সূরা দেখতে আমাদের কাছে ছোট হতে পারে, সামান্য 3টি আয়াত বিশিষ্ট একটি সূরা, কিন্তু এর অর্থ, এর গভীরতা অনেক 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 বেশি, অনেক বেশি। এই সূরাটি আমরা প্রত্যেকেই জানি, ম্যাক্সিমাম মানুষ আমরা এটা জানি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ঠিক কি না? প্রত্যেকেই জানি, কিন্তু এই সূরার কত বড় গুরুত্ব, কি ফজিলত রয়েছে আমরা জানি না। আজকে আমরা এর গুরুত্ব ফজিলত সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, এই সূরার গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলেন, লাউ মা আনজালাল্লাহু হুজ্জাতান আলা খলফিহি ইল্লা হাদিহিস সূরাতা লাকাফাতহুম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, কুরআনুল কারীমে যতগুলো সূরা নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার সৃষ্টি জগতের কাছে আর দ্বিতীয় কোনো সূরা নাজিল না করতেন, শুধু এই একটি সূরাই যদি আমাদেরকে দিতেন, তাহলে মানুষের হেদায়েতের জন্য এই একটি সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ এই সূরায় এমন কিছু কথা বলা হয়েছে, এই কথাগুলো যদি আমরা অনুকরণ করতে পারি, তাহলে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আমাদের হেদায়েতের জন্য এই একটি সূরাই যথেষ্ট হয়ে যাবে, অন্য কোনো সূরা দরকারও হবে না। এই সূরা আমরাও জানি, সাহাবায়ে কেরামও জানতো, কিন্তু আমাদের জানা আর সাহাবীদের জানা কখনো এক হতে পারে না। সাহাবায়ে কেরাম একজনের সাথে একজন দেখা হলেই পরে কথা শেষ করার আগে এই সূরাটি পড়ে তাকে দাওয়াত দিতেন। ধরেন দুইজন কথা বলছে, কথা বলা শেষ হলে একজন আরেকজনকে এই সূরাটি তেলাওয়াত করে শোনাতেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, পুরো সূরাটি তেলাওয়াত করে শোনাতেন, এরপরে কথা শেষ করে বিদায় নিতেন। কেন? এই সূরায় কি এমন রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানার রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকায়া লাম ইফতারিক হাত্তা ইয়াকরাউ আহাদুহুমা আলাল আখিরি সূরাতুল আসর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম যখন একত্রিত হয়ে যেতেন, দুইজন সাহাবী একসাথে হওয়ার পর যখন পরস্পর কথা শেষ করে বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার আগে একজন সাহাবী আর একজন সাহাবীকে এই সূরাটি তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। কেন শোনাতেন? এমনিতেই কোনো কারণ আছে না? অবশ্যই কারণ আছে। আমরা শুধু পড়ি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, কিন্তু আসরের মধ্যে কি বলেছে? ইন্নাল ইনসানা লাফি খুসর, এর মধ্যে কি বলেছে আমরা কি জানি? জানি না। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে এটা তেলাওয়াত করে শোনানোর মানেই ছিল তাকে দাওয়াত দেওয়া, তাকে স্মরণ করিয়ে দেওয়া, এই সূরায় যা বলা হয়েছে সেগুলো আমল করা, এটাই কারণ ছিল, এজন্য তেলাওয়াত করে শোনাতেন। এই সূরাতে 4টি কাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমরা যদি এই 4টি কাজ করতে পারি, আমরা দুনিয়া আখিরাত উভয় জাহানে আমরা সফল হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। উভয় আমরা সফল হতে পারবো। 4টি কাজ বলেছেন। কি সেই 4টি কাজ? ওয়াল আসর, আসরের আগে যে ওয়াও আসছে, ওয়াও যারা আরবি বুঝে তারা বুঝবে, ওয়াওটা এখানে কসমের অর্থে আসছে। আল্লাহ তাআলা এখানে কসম করে বলছেন ওয়াল আসর, অর্থাৎ আসরের কসম। এই আসরের অর্থে অনেক আরবি ভাষাবিদগণ বলেন, এই আসর অর্থ আসরের নামাজ হতে পারে, সময়ের কসম করেছেন, কাল হতে পারে, কালের কসম করেছেন। অর্থাৎ এই সূরায় যে 4টি কাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন, সেই 4টি কাজ করতে গেলে সময়ের দরকার আছে না নাই? সময়ের দরকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল আসর বলে এখানে বলছেন যে সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানে পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে রয়েছে। ইন্নাল ইনসান, এখানে মানুষের কথা বলেছেন, ইন্নাল মুসলিমিনা বলেন নাই, বা ইন্নাল হিন্দুর কথা বলেন নাই, বৌদ্ধের কথা বলেন নাই, খ্রিস্টানের কথা বলেন নাই, বরং রব বলেছেন ইন্নাল ইনসান, যত মানুষ আছে সমস্ত মানুষ কিসের মধ্যে রয়েছে? ক্ষতির মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, খুব ভালো করে বুঝবেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয়, আমানু যারা
ঈমান এনেছে। কি এনেছে? মনে রাখবেন, এই পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব। ঈমান এনেছে 1 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত 2 নাম্বার, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের আদেশ দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা সবরের উপদেশ দিয়েছে, সবরের দাওয়াত দিয়েছে। তাহলে কয়টি কাজ পেলাম এই সূরায়? 4টি কাজ। কয়টি? কথা বলতে হবে, কথা না বললে আমার তো ভালো লাগবে না কথা বলতে। 4টি কাজ বলছে। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তার মধ্যে শুধু তারা নয় যারা 4টি কাজ করবে। সেই 4টি কাজ কি? 1 নাম্বার, আমানু, ঈমান যারা এনেছে এবং সেই ঈমানের পর অটল থেকেছে। নাম্বার 2, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল নেক কাজ করেছে। নাম্বার 3, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে, সত্যের উপরে দাওয়াত দিয়েছে, উপদেশ দিয়েছে। নাম্বার 4, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবরের দাওয়াত দিয়েছে, সবরের উপর থেকেছে, দাওয়াত দিয়েছে। এই 4টি পয়েন্ট নিয়ে আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথম যে 2টি পয়েন্ট আছে, ঈমান আনা এবং নেক কাজ করা, এই 2টি কাজ নিজের সাথে সম্পৃক্ত, অর্থাৎ এটা আমার নিজের কাজ। ঈমানকে আমি আরেকজনকে সাথে নিয়ে আনতে পারবো না। ঈমান আমার নিজের কাজ, আমার ঈমান আমাকে আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করা, আমি আমার নেক কাজ করব, আমার কাজ, আমার নেক আমল আমাকে করতে হবে। বাকি শেষ 3 এবং 4 নম্বর যে পয়েন্ট আছে এখানে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এই 2টি কাজ আমাদের এলাকাবাসী, সমাজকে নিয়ে, পুরো দেশকে নিয়ে, পুরো উম্মাহকে নিয়ে আমাদেরকে করতে হবে। কখনো হকের উপর আদেশ দেওয়া এটা একাকিত্ব ভাবে হয় না। আমি যখন আরেকজনকে হকের দাওয়াত দিতে যাব, আরেকজনের প্রয়োজন আছে না নাই? আছে। আরেকজনকে যখন সবরের কথা বলবো, আরেকজনের দরকার আছে না নাই? আছে। এই 4টি পয়েন্ট নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সর্বপ্রথম যে পয়েন্ট বললেন, ওয়াল আসর, অর্থাৎ সময়ের কসম। সময়ের কসম এখানে কেন বললেন? কালের কসম, আসরের কসম কেন কসম করলেন? মনে রাখবেন, পৃথিবীর মানুষ যখন কসম করে যে অমুকের কসম, তমুকের কসম, অমুক পীর, অমুক বাপ, অমুক দাঁত বা তোর কসম, বলে না অনেকে? বলে। খুব ভালো করে মনে রাখবেন, কসম হবে শুধুমাত্র একজনের নামে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো নামে কসম করা জায়েজ নাই। কারো নামে কসম করা যাবে না। যদি বলেন বাপের কসম, তমুকের কসম, বাপ দাদার কসম, যাবে না। শুধু একজনের নামে কসম করা যাবে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মনে রাখবেন, পৃথিবীর মানুষ যখন কোনো একটি কসম করে, সেই কসম করার অর্থ হয় যে আমি আপনাকে ধরুন একটি কথা বলছি যে আল্লাহর কসম আমি এই কাজটি করেছি, এর মানে আমি আপনাকে গুরুত্ব বুঝাচ্ছি যে হ্যাঁ অবশ্যই আমি এই কাজটি করেছি, ঠিক না? অবশ্যই করেছি। আর আমার রব আল্লাহ যখন কসম করেন, আল্লাহর কসম আর মানুষের কসম কি সমান? কখনোই সমান হতে পারে না। কে কসম করেছে? আমার আল্লাহ। ওয়াল আসর, সময়ের কসম, রব কসম করেছেন। এই কসম কখনো বৃথা বা মিথ্যা হতে পারে না। সময়ের কসম, কারণ সময়ের বড় দাম, সময়ের বড় অভাব। আমি যদি নেক কাজ করি, হ্যাঁ, হকের দাওয়াত দেই, সবরের দাওয়াত দেই, এই সময়ের দরকার আছে না নাই? সময়ের বড় দরকার। মালিক আমাদেরকে যে হায়াত, যে জীবন দিয়ে আমাদেরকে প্রেরণ করলেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি হয়তো বলবেন যে আমি তো দিন দিন বড় হচ্ছি, কিন্তু না, আমি বলবো আপনি দিন দিন ছোট হচ্ছেন। কারণ আপনাকে নির্দিষ্ট একটি সময়সীমা দিয়ে আমার রব দুনিয়াতে পাঠিয়েছেন। ধরুন আল্লাহ যদি এমন হয় যে আপনাকে 60 বছরের জিন্দেগি দিয়ে পাঠিয়েছেন, আপনার জন্ম থেকে নিয়ে 60 বছর কি বাড়ছে না কমছে? দিনের দিন কি কমছে না বাড়ছে? কমছে। ধরুন আমার এখানে, ধরুন আমার কাছে 3টি কলম আছে, আমি একটি কলম আপনাকে দিয়ে দিলাম, আমার কাছে কি কলম বাড়লো না কমলো? কমলো। ঠিক তেমনি ভাবে আপনাকে আমার রব যে সময় দিয়েছেন, যে হায়াতে জিন্দেগি দিয়েছেন, সেই হায়াত থেকে দিনের দিন আপনার সময় কমে যাচ্ছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এজন্যই আমার আল্লাহ সময়ের কসম করে এখানে বলেছেন। কারণ আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, আমি তোমাকে যে সময় দিয়েছিলাম, সেই সময় তোমার দিন থেকে, তোমার জীবন থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। এর জন্য সময়ের কসম করলেন। প্রিয় উপস্থিতি, সময়ের কসম করে আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের গুরুত্ব বোঝাচ্ছেন। আল্লাহ বলছেন, সময় চলে যাচ্ছে, তুমি কবরের দিকে একের পর এক এগিয়ে যাচ্ছ, তোমার জীবনটা ফুরিয়ে যাচ্ছে, এখনো সময় আছে, তুমি তোমার কাজগুলো করতে থাকো। কে স্মরণ করিয়ে দিচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সত্যিকার অর্থে সত্যিই কিন্তু আমরা ক্ষতির মধ্যে রয়েছি। কারণ আমাদের জীবন বৃত্তান্ত যদি আমরা বর্ণনা করি, আমাদের জীবনের আগে পরের ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি,
দেখবেন আমার রব আপনাকে যতটুকু সময় দিয়েছেন সেই সময় থেকে কতটুকু আপনি নেক আমল করেছেন। যদি আমি আপনার ঈমানের খোঁজ দিতে যাই, দেখবেন আপনার ঈমানে বড় ঘাবলা আছে, আপনার ঈমানে বড় সমস্যা আছে। আপনার ঈমান যদি ঠিক থাকতো আপনি মসজিদে না এসে থাকতে পারতেন না। আপনার ঈমান যদি ঠিক থাকতো আপনি ওজনে কম দিতে পারতেন না। আপনার ঈমান যদি পরিপূর্ণ থাকতো আপনি মিথ্যার আশ্রয় নিতে পারতেন না। আপনার ঈমান যদি পরিপূর্ণ থাকতো আপনি জমিনে গিয়ে আরেকজনের আয় ঠেলতে পারতেন না। বুঝতে হবে আমাদের ঈমানের সমস্যা আছে না নাই? আছে, ঈমানের সমস্যা আছে। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা আমানু ঈমান এনেছে। মনে রাখবেন, পয়েন্ট বলছি। আমানু যারা ঈমান এনেছে এবং ঈমানের উপর অটল থেকেছে। কথা বুঝাতে পেরেছি? শুধু ঈমান আনলে হবে নাকি অটল থাকতে হবে মরণ পর্যন্ত? ঈমানের উপর অটল থাকতে হবে। ঈমান আসলে কি? আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান শিক্ষা দিচ্ছেন। আন তুমিনা বিল্লাহ, তুমি সাক্ষ্য দাও তোমার রব কয়জন? একজন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবসমূহের উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহর দেওয়া আল্লাহর প্রেরিত যত নবী রাসূল ছিলেন তাদের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের উপর, মৃত্যুর পর পুনরায় আমাদেরকে জীবিত হতে হবে, এগুলোর উপর আমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে। দেখবেন পৃথিবীতে বহু মানুষ আছে, অনেকে মনে করে যে আমরা মৃত্যুবরণ করলেই মনে হয় সময় শেষ, মানে মৃত্যুবরণ করলেই কাজ শেষ। অনেকে এটা জানেই না যে মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে। অনেকেই জানেই না, অনেকেই আছে জানে না। তারা মনে করে যে মরলাম, চোখ দুটো বন্ধ হলো, কাজ শেষ। মনে করে না অনেকেই মনে করে। আসলে না, মৃত্যুর পর আপনাকে আমাকে পুনরায় জীবিত করা হবে, এটার উপর আপনাকে ঈমান আনতে হবে। এটাও আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে। এটাই ঈমান। ওয়াল কদরি খাইরিহি, আপনাকে ভালো মন্দ তাকদীরের উপর আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় হাজিরিন, এটা হচ্ছে ঈমান। যদি আমরা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করি, কবরে আমাদের জন্য কঠিন ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে ঈমানের কথা বলছেন। আমি এর আগেও বলেছিলাম, একজন মানুষের অনেক নেক আমল আছে, অনেক নেক কাজ আছে, কিন্তু তার ঈমান নাই। তার নেক আমলের কোনো দাম আছে? কোনো দাম নাই, কোনো মূল্য নাই। যদি তার ঈমান থাকে, সে যদি কোনোদিন নামাজ নাও পড়ে, আল্লাহর যে হক আছে, নামাজ পড়া, রোজা রাখা, ফরজ যে বিধান আছে, এটা কার হক? এর আগের জুমায় বলেছিলাম কার হক? হাক্কুল্লাহ, এটা আল্লাহর হক। যদি আল্লাহর কোনো হক নষ্ট করেও থাকে, হতে পারে আমার রব তাকে ক্ষমা করে দিবেন যদি সে তাওবা করতে পারে। কিন্তু তার যদি ঈমানই না থাকে, সে মৃত্যুবরণ করে, ঈমান নাই কিন্তু সে লক্ষ কোটি কোটি টাকা দান সদকা করে যাচ্ছে, ঈমান নাই, সে হজ করছে, সে মুসলমানদের সেবা যত্ন করছে, দ্বীনের কাজ করছে, মৃত্যুর পর তার জন্য কি জান্নাত আমরা বলতে পারবো না? কারণ তার কি নাই? ঈমান নাই। এজন্য ঈমানের উপর আমাদেরকে ঈমান আনতে হবে এবং ঈমানের উপর অটল থাকতে হবে। আমি যদি শুধু ঈমান নিয়ে বলি, ঈমান সংক্রান্ত কত কথা, কত আলোচনা আছে, অনেক সময় লাগবে, কিন্তু সম্ভব নয়। প্রিয় হাজিরিন, আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করব। ঈমান নিয়ে আমরা কবর পর্যন্ত যেন যেতে পারি সেভাবে চেষ্টা করব। আমরা যদি ঈমান আনতে পারি, ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। ঈমান কাকে বলে? আসলে ঈমান কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার তো তারা, ঈমানদারের সামনে যখন রবের কথা স্মরণ করা হবে, একজন ঈমানদারের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, তার ঈমান, তার অন্তরটা তখন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তার ভিতরে অন্তর, দিল তখন কেঁপে উঠবে, আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। ওয়াযুকিরাল্লাহ, আল্লাহর কথা যখন তার সামনে স্মরণ করা হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, এবং তার সামনে যখন আমার রবের আয়াতসমূহ পাঠ করা হবে, তেলাওয়াত করা হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত যখন তার সামনে পাঠ করা হবে, তখন তার ঈমান বৃদ্ধি হতে থাকবে। সুবহানাল্লাহ। যখন আপনার সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে, আয়াত তেলাওয়াত করা হবে, তখন আপনার ঈমান মজবুত হবে, কঠোর হবে, আপনাকে ভালো লাগবে। এই যে কুরআন শুনলে ভালো লাগা, এটাও ঈমানের লক্ষণ।
এই যে আমি দ্বীনি কথা বলছি, কুরআন হাদিস থেকে কথা বলছি, যদি আপনার উপলব্ধি থাকে, আপনার যদি ভালো লাগা কাজ করে, এটাও কিসের লক্ষণ? ঈমানের লক্ষণ। এটাও ঈমানের লক্ষণ। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা ঈমানদার তারা সদা সর্বদা ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করে কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। তারা কখনো আল্লাহর ভরসা থেকে কখনো নৈরাশ হতে পারে না, কখনো হতাশ হতে পারে না। তারা সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কি করবে? ভরসা করবে। এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারের 4টা পরিচয় তুলে ধরেছেন। কয়টা? 4টা পরিচয়। মনে রাখবেন, এগুলো আপনাদের কাজে আসবে। 1 নাম্বার পরিচয়, ঈমানদার যারা তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। কি করে? কথা বলেন, কি করে? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। নাম্বার 2, ঈমানদার যারা তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কথা উচ্চারণ করা হয়, নাম স্মরণ করা হয়, তাদের এই দিল অন্তর কেঁপে ওঠে, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, প্রকম্পিত হয়ে যায়। এটা ঈমানদারের 2 নাম্বার পরিচয়। 3 নাম্বার পরিচয়, যারা ঈমানদার তাদের সামনে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়তে থাকে। ঈমানদারের 4 নাম্বার পরিচয়, তারা সদা সর্বদা তাওয়াক্কুল করে কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আল্লাহর উপর তারা সব সময় ভরসা করে। যদি আপনি ঈমান নিয়ে কবর পর্যন্ত যেতে পারেন, যদি এই ঈমানের উপর অটল থেকে আপনি কবর পর্যন্ত পৌঁছতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঈমান আপনি আনলেন, এই ঈমানের উপর আপনি অটল থাকলেন, এই ঈমান নিয়ে যদি আপনি কবর পর্যন্ত যেতে পারেন, জান্নাতের সুসংবাদ একজন দিচ্ছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদা, হামিম আস-সাজদা 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই ঘোষণা দেয় যে আমাদের রব একজন, আমাদের রব শুধুমাত্র একজন, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর তারা দৃঢ় থাকে, অটল থাকে। এই কথা থেকে যদি সরে না যায়, তার মানে কি? আপনি সাক্ষ্য দিচ্ছেন আমার রব কয়জন? একজন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই কথার উপর যদি আপনি ইস্তিকামাত থাকেন, মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত যদি আপনি এই কথার উপর অটল থাকতে পারেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা বলছেন তার নিকট মালায়েকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তার নিকট আসে এবং তাদেরকে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই। তাখাফু, তোমাদের কি নাই? কোনো ভয় নাই। ওয়া লা তাহজানু, তোমাদের কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। তাদের যারা বলে যে আমাদের রব একজন আল্লাহ, এই কথার উপর তারা অটল থাকে, এইভাবেই তারা মৃত্যু পর্যন্ত কবরে চলে যায়। ফেরেশতা তাদের কাছে নেমে আসে এবং তাদেরকে বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দিয়ে দিচ্ছে, ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, দুনিয়াতে থাকাকালীন যে মালিক, যে আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, সেই সুসংবাদ, সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় আমরা যারা এটা সাক্ষ্য দিব যে আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ, এবং এই কথার উপর আমরা অটল থাকবো, দৃঢ় থাকবো, এই কথা থেকে আমাদের কোনো নড়চড় নাই, আমাদের রব একজন, শুধুমাত্র আল্লাহ। ফেরেশতারা তাদের কাছে আসে এবং এসে বলে যে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, ওয়া আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে রব দুনিয়াতে থাকাকালীন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, সেই জান্নাতের সুসংবাদ তোমরা আজকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে এই যে আমাদেরকে ফেরেশতারা সুসংবাদ দিবে, 3টি সময় হতে পারে। কয়টি সময়? 3টি সময়। সেই 3টি সময় কোনটা কোনটা? এক, আমাদের যখন মৃত্যুর সময় আসে, কারণ মৃত্যুর সময় যখন আসে তখন মানুষ স্বাভাবিক থাকতে পারে না, একটু অস্বাভাবিক হয়ে যায়। দেখবেন চেহারার আকার পরিবর্তন হয়ে যায়, চেহারা লাল হয়ে যায়, কালো হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়। অনেকে দেখবেন জিহ্বা বের করে দেয়। মানে মৃত্যুর সময় তার এই চেহারা স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়, সে ভীত সন্ত্রস্ত, ভয় পেয়ে যায়। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন যারা ঈমানের উপর সাবিত, ঈমানের উপর ইস্তিকামাত থাকে, মৃত্যুবরণ করতে পারবে, ফেরেশতারা তখন তার কাছে এসে বলবে, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো কি নাই? ভয় নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আরেকটা সময় হতে পারে, সেটা হচ্ছে যখন আমাদেরকে
কবরে রাখবে, কবরে রেখে যখন সবাই চলে আসবে তখন কি ভয় লাগবে না? ভয় লাগবে কি লাগবে না? ভয় লাগবে। কবরে রেখে যখন সবাই চলে আসবে তখন সেই মৃত ব্যক্তি ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সে শুধু চিৎকার করবে, কান্নাকাটি করবে। আল্লাহ তাআলা বলেন ঠিক এই সময়ে হতে পারে ফেরেশতা আমাদের কাছে এসে সেই জান্নাতের সুসংবাদ আমাদেরকে শুনিয়ে যাবেন। আরেকটি ব্যাখ্যা, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা বিচারের কার্যকলাপ শুরু করবেন ঠিক তখনও হতে পারে যে ফেরেশতারা আমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিবেন। কথা বুঝাতে পেরেছি? আচ্ছা বলেন তো, ঈমানের উপর থাকলে লাভ না লস? ঈমানের উপর মৃত্যুবরণ করলে লাভ না লস? লাভ, লাভ আছে। তাহলে আমরা সবাই চেষ্টা করব ঈমান নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমরা ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, আমরা সেভাবে চেষ্টা করব। শুধু ঈমান মুখে বললে হবে না, ঈমান আমাদেরকে কাজ করে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। আমাদের দিলে যেমন সাক্ষী দিতে হবে, আমাদের কাজে কর্মে ঈমানের প্রকাশ পাবে না? নাই, প্রকাশ পাবে। আল্লাহ তাআলা প্রথমে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে এবং ঈমানের উপর অটল থেকেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং তারা নয় যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে। আচ্ছা বলেন তো, নামাজ পড়া সৎ কাজ না বদ কাজ? সৎ কাজ। আচ্ছা বলেন তো, দাড়ি রাখা সৎ কাজ না বদ কাজ? দাড়ি রাখা সৎ কাজ না বদ কাজ? সৎ কাজ। আচ্ছা বলেন তো, ওজনে ঠিক মতো দেওয়া সৎ কাজ না বদ কাজ? বদ কাজ। ওজনে ঠিক মতো দেওয়া কি সৎ কাজ? আচ্ছা এবার আমরা একটু চিন্তা করি যে আমরা কতটুকু সতের পথে আছি, কতটুকু আমরা নেক আমল করতে পারছি। আমরা যারা এই সাক্ষ্য দিচ্ছি যে আমি নেকের পথে আছি, আমরা নেক আমল করছি, সৎ কাজ করছি, নেক আমল করছি, যদি আমরা নেক কাজ করেই থাকি তাহলে আমরা মসজিদ পর্যন্ত কেন আসতে পারি না? কথা বুঝেন নাই? যদি আমরা নেকের উপরে থাকি, নেক আমল নেক কাজের উপরে থাকি, তাহলে সেই নেক কাজ আমাদেরকে মসজিদ পর্যন্ত কেন নিয়ে আসতে পারে না? কেন নিয়ে আসতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান এবং এই নেক কাজ করা একটা আরেকটার কি সাংঘর্ষিক। কথা ভালো করে বুঝেন। ঈমান যেমন জরুরি, ঈমানের সাথে নেক কাজ, নেক আমল করতে হবে, সৎ কাজ করতে হবে, এটাও জরুরি। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ৭৯ জায়গায় ঈমানের কথা বলেছেন এবং ঈমানের পর পরে নেক আমলের কথা বলেছেন। কথা বুঝতে পেরেছি? যেখানে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, সেখানে বলেছেন ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ নেক কাজ করো। ঠিক আছে? এজন্য শুধু ঈমান আনলেই হবে না, ঈমান এনে ঈমানের উপর অটল থেকে ছেড়ে দিলেই হবে না, বরং আমাদেরকে নেক কাজ, সৎ কাজ করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল করে আমাদেরকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি ঈমানের পথে আছি। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, যদি তোমরা ঈমান আনার পরে যদি সৎ আমল, নেক কাজ করতে পারো, আল্লাহ তাআলা সুসংবাদ। সূরা কাহফের ১০৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল সৎ কাজ করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউস কারা, কাদের জন্য এটা? যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, সৎ কাজ করবে, নেক ভালো কাজ করবে, তাদের জন্য কি রয়েছে? জান্নাতুল ফিরদাউস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি কখনো আল্লাহর কাছে দোয়া করো যে রব আপনি আমাকে জান্নাত দেন, জান্নাত আমাকে দেন, তো আল্লাহর নবী আমাদেরকে বলেছেন তোমরা সব সময় জান্নাতুল ফিরদাউস মালিকের কাছে চেয়ে নিবা। কারণ হচ্ছে জান্নাতুল ফিরদাউস আমরা যেটা জানি সবচেয়ে বড় জান্নাত, বা মুফাসসিরিনে কেরাম এই ব্যাখ্যায় বলেন জান্নাতুল ফিরদাউস বলা হয় জান্নাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে সুমহান উচ্চ একটা জায়গা আছে, সেই জায়গাকে বলা হয় কি? জান্নাতুল ফিরদাউস। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চেয়ে নিবা, তোমরা যেন জান্নাতুল ফিরদাউস চাও, অন্য কোনো জান্নাত কামনা করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবে ঘোষণা দিয়েছেন, যারা ঈমান আনবে, যারা নেক আমল, নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই না? সূরা কাহফের ১০৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, খালিদিনা ফিহা, সেই জান্নাতে প্রবেশ করার পর তারা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেই জান্নাত থেকে তারা কখনো বের হতে চাইবে না,
তারা বের হতে চাইবে না, তারা চাইবে না আমাদের জান্নাতটা স্থানান্তরিত হয়ে আরেক জান্নাত হয়ে যাক, শুধু তারা সেই জান্নাতে কামনা করবে। সুবহানাল্লাহ, কথা বুঝাতে পেরেছি? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দেন, তো আমরা কামনা করব যে রব, এই জান্নাতুল ফিরদাউসে আপনি আমাকে রেখে দেন, এই জান্নাত থেকে আমাকে কখনো বঞ্চিত করবেন না। প্রিয় হাজিরিন, এই জান্নাত কারা পাবে? তারাই পাবে যারা ঈমান আনবে, ঈমানের উপর অটল থাকবে এবং নেক কাজ, সৎ আমল করবে। শুধু তাদের জন্য এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। এই জান্নাত আমরা চাই কি চাই না? চাই কি চাই না? ঈমান আনতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে, নেক আমল করতে হবে কি হবে না? নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া এই জান্নাত কখনো আশা করা যায় না।